রাষ্ট্রদমনের মতো একটা শাসক যদি পায়, চুরি দুর্নীতি থাকবে না, বিশ্ব চ্যাম্পিয়ন হবে না দুর্নীতিতে, বরং রাজ্যটা হবে একটা শান্তির একটা বাগান। 55 বছর হলো এই বাংলাদেশ থেকে ধর্ষণ গেল না, চুরি গেল না, ডাকাতি গেল না, প্রত্যেক দিন চিন্তায় হচ্ছে। এই টঙ্গী গাজীপুরেও প্রত্যেকদিন চিন্তা। এই পৃথিবীতে আল্লাহর রাজ্যে, আল্লাহর জমিনে মানুষের তৈরি করা, লেনিন আর কার্ল মার্কসের তৈরি করা নিয়ম দিয়া কোনদিন শান্তি হবে না। এই জমিন যার, সেই মালিকের আইন লাগবে। আচ্ছা, আপনাদের এই টঙ্গী মুদাফার কোন কুকুরে এক কুকুর কি আর এক কুকুরের আইন মানে? হ্যাঁ, বলে হুজুর তা বুঝবো কেমন? দেখবেন এক এলাকার কুকুর যদি আর এক এলাকায় ঢুকে মাস্তানি করে, তো এই এলাকার কুকুরগুলা ওরে দৌড়ানি দিয়া একটা সীমানা দিয়া দেয়, নখ দিয়ে পাও দিয়ে আসর দিয়া কয় সীমানা দিয়ে দিলাম, এর ভিতরে আসলে তোর ঠ্যাং ভেঙে বললাম। দেয় কি দেয় না? তাহলে এক এলাকার কুকুর বা একটা কুকুর আর এক কুকুরের আইন মানে, এক গরু আর এক গরুর আইন মানে না। তাহলে এই পৃথিবীতে একটা কুকুর আর এক কুকুরের আইন মানে না, গরু আর এক গরুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত কেন? তার মালিক, তার রব আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীর তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা আইন মানবে? এটা হতে পারে? মানুষের জীবন পরিচালনার জন্য যারা নিয়ম তৈরি করে গেছে তারাই শান্তি পায় নাই, তাদের বানানো আইন দিয়া আমরাও শান্তি পাবো না। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম স্বাধীনতার 54 বছর হয়ে গেল। মানুষের তৈরি করা সংবিধান দিয়া, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়া এদেশ থেকে চুরি দুর্নীতি বন্ধ করা যায়? যারাই ক্ষমতায় আসছে চুষে চুষে খেয়েছে রাষ্ট্রকে, জাতির কবলে তেমন কিছু জোটে। ভয় পাইতেছেন? কথা বলেন না কেন? জাতির কবলে কিছুই তেমন জোটে না। আমি অনেক সময় বলি যে হোটেলের ভিতরে এক লোক গেছে খাইতে দুপুর বেলা, লাঞ্চ করতে। এখন দুপুর বেলা মাছ দিয়া, গোশত দিয়া খুব মজা করে ভাত খাইছে, শেষে দিছে ডাল। আবার আমের সিজন, ডালের ভিতরে দিয়েছে আমের আটি, কোথাও বলে আমের বড়া। আপনারা আমের আটিরে কি করেন? আমের আটিই বলে। এটাই সারা দেশে বেশি চলে। তো ডালের ভিতরে আমের আটি পেয়ে লোকটা খুব খুশি, চাটতেছে, চুটতেছে, চুষতেছে, চাটতেছে, মিনিট 5 হয়ে গেছে, কিন্তু মজাও পায় না, টেস্টও লাগে না। হোটেল বয়কে ডাক দিয়ে বলে, ওই বেটা, ডালের কি দাম রাখবি না? তো ডালের ভিতরে আমের আটি দিয়েছিস, মজা লাগে না কেন? হোটেল বয় ছেলেটা ভয়ে ভয়ে কাচুমুচি হয়ে বলে, স্যার মাফ করবেন, কিয়ামত আগেও যতই চুষেন মজা লাগবে না, কারণ আপনি এই আটি চুষার আগে আরো 3 জনে চুষে গেছে। আটি আরো কয়জনে চুষে গেছে? আরো 3 জনে চুষে গেছে। এই আটি কিয়ামত পর্যন্ত চুষলেও মজা লাগবে? তো রাষ্ট্র ক্ষমতায় যারা এ পর্যন্ত আসছে বাংলাদেশে, পালা বদল করে চুষতে চুষতে গোটা রাষ্ট্রকে একটা তলাবিহীন ঝুড়ি বানায় দিয়ে গেছে। কারো আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মানিতে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। জাতির কপালে তেমন কিছুই জুটে না। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে রব্বুল আমিন বলে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাম পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে রব্বুল আমিন বললেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা লাইট এসেছে, লাইট, আলো। শুধু মুসলমানের জন্য নয়, এই আলো শুধু মুসলিমদের জন্য নয়, এ পৃথিবীতে যত মানুষ যেই ধর্মের হোক না কেন, আল্লাহ পাক যাদেরকে মানুষ বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক সকলের জন্য কোরআন দিলেন।
এটা হলো হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের পথের দিশা। রব্বুল আলামিন আলো বলে দিলেন। রবের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি যে বলে দিলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমাদেরকে একটা আলো দিয়েছ আল্লাহ, সেই আলোটা কি সূর্যের আলো নাকি? সূর্যের আলো তো তুমি দিয়েছ, এই পৃথিবীতে চন্দ্রের আলো তুমি দিলা, রাতের বেলা আকাশে মিটি মিটি করে তারকারাজি জ্বলে, ওই তারকারাজির আলো তো তুমি দিয়েছ আল্লাহ। এই যে বিদ্যুতের আলো, কারেন্টের আলো, টঙ্গীর মুসলমান মুদাফার ভাইরা একসাথে বলেন না, এই বিদ্যুতের আলোটাও দিলেন কে? নাকি বিজ্ঞানীরা দিছে? দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক বিজ্ঞানীদের মাথায় এই বুদ্ধি মেধা দিয়েছেন। আল্লাহর দেওয়া মেধা দিয়ে বিজ্ঞানীরা এই বিদ্যুৎ আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, কিন্তু এর ফর্মুলা, এর মেডিসিন, এর চিন্তা বুদ্ধি আইডিয়াটা দিয়েছেন কে? তোমরা বলো জোরে, আরো জোরে বলো। আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি তো বললে যে তোমার পক্ষ থেকে আলো এসেছে, তাহলে সেই আলোটা কি সূর্যের আলো নাকি চন্দ্রের আলো নাকি নক্ষত্রপুঞ্জের আলো নাকি বিদ্যুতের আলো? কোন আলো সেটা? রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের ভিতরে পরিষ্কার করে বলে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে আলোটা দিলাম সেইটা সূর্যের আলো নয়, সেইটা চন্দ্রের আলো নয়, সেটা বিদ্যুতের আলো নয়। ওই আলোটা হলো স্পেশাল একটা আলো, বিশেষ একটা আলো। ওই আলোটা হলো ওয়া কিতাবুম মুবিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সেই আলোটা হলো 30 পারা আল্লাহর কোরআনের আলো, লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য, জান্নাতের পথটা দেখায় দেওয়ার জন্য সেই আলোটা দিলেন। ওইটা 30 পারা কোরআনের আলো। আপনারা বলেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সেই কোরআনের আলো দরকার আছে? দরকার নাই? আছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে সেই জাহিলি যুগে, যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, পাপে তাবে পরিপূর্ণ যুগ, জুলুম নির্যাতন, এমন কোন পাপাচার ছিল না সেই জাহিলি যুগের মানুষগুলি করত না। কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের আলো দিয়ে দিলেন, সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, সমস্ত পঙ্কিলতা দূর হয়ে গেল। যাদের অন্তরগুলা পাপের অন্ধকার দিয়া ভরপুর হয়েছিল, এই কোরআনের আলো দিয়া তাদের দিলটা আলোকিত হয়ে গেল। কবি বলেন, দুরফশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দুরফশানি নে তেরি कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যারা নিজেরাই গোমরাহির ভিতরে ছিল, সেই জাহিলি যুগের মানুষগুলি আরবে, যারা নিজেরাই পথের উপরে ছিল না, যারা নিজেরাই মূর্খতার ভিতরে ছিল, যারা নিজেরা অন্ধকারে ছিল, এই কোরআনের আলোর দ্বারা, নবীজির আদর্শের দ্বারা
এই লোকগুলি মানুষের হেদায়েতের পথের প্রতীক হয়ে গেল, হেদায়েতের পথের দিশারি হয়ে গেল। এটা আল্লাহর কোরআন দ্বারা এবং নবীর আদর্শ দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুদাফার মানুষ, টঙ্গীর বন্ধুরা আমার, বোঝা গেল আল্লাহর কোরআনের আলো ছাড়া অন্ধকার পথ থেকে সঠিক পথে আমরা চলতে পারবো না, যদি আমাদের কাছে লাইট না থাকে। কি না থাকে? সেই লাইট কি মোবাইলের লাইট? জোরে বলেন। ব্যাটারি চার্জের লাইট? একসাথে বলেন তো, লাইট কোনটা? হ্যাঁ হ্যাঁ বলো, তোমরা বলো। লাইটটার নাম কোরআন। এই লাইটটার নাম কোরআন। এই পৃথিবীতে অন্ধকার রাস্তা পার হইতে যদি লাইট হাতে না থাকে তাও বিপদ হয়। কেমন বিপদ হয়? ছোট্ট একটা বিপদের এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। এই পৃথিবীতে রাস্তা পার হইতে গেলে যদি অন্ধকার থাকে, আলো না থাকে, বিপদ হয়, মুসিবত হয়। এক লোকে রাতের বেলা রাস্তা পার হয়ে কোথাও যাচ্ছে, হাতে কোনো লাইট নাই, কালো অন্ধকার অমাবস্যার রাত। এখন গ্রামের পথ চলতে গিয়ে রাত হলো একেবারেই অন্ধকার, হাতে কোনো লাইট হাতে নাই, রাস্তা চলতেছে তো অন্ধকারের ভিতর দিয়ে। এখন ওই গ্রামের অন্ধকার পথে এলাকার এক দুষ্টু ছেলে, ও বেটা পায়খানা করবি তো ঘর, একেবারে রাস্তার মিডিল পয়েন্টে করে দিয়ে গেছে। অন্ধকারে লাইট না থাকলে কি দূর অবস্থা হয় শোনে। এখন বেচারা গ্রামে এরকম দুষ্টু বলবান আছে দু একটা, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। পায়খানা করে দিয়ে গেছে রাস্তার মাঝখানে, আর একজনের পায়ে লাগবে, ওর মজা লাগবে। এই রকমের দুষ্টু বলবান এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। এখন ওই অন্ধকার পথে চলতে গিয়া পাটা পড়বি তো ভর, ওই নাপাকির উপরেই পা লাগছে। বেচারার হাতে কোনো লাইট নাই, আলো নাই, লাইটও নাই, আলো নাই। এখন ভালো করে বুঝতেছে না পায়ের ভিতরে কি লাগলো, এটা বুঝতেছে না, কারণ অন্ধকারের ভিতরে আলো নাই, চোখে দেখে না। এখন বাম হাতটা দিছে পায়ের নিচে ঢুকায়। আচ্ছা আপনারা বলেন, এই যে চেক করতে গিয়ে যে হাত দিছে, রাস্তার নাপাকি যেটা পায়ে লাগছে ওইটা এখন হাতেও লাগছে কিনা? জি। আচ্ছা লাইট যদি থাকতো ওইটাকে হাত দিয়ে দেখা লাগতো? হাত দিয়ে দেখা লাগতো। এখন অন্ধকারের ভিতরে হাত দিয়ে ডলতেছে, মলতেছে, তাও ভালো করে বোঝে না এটা কি গোবর নাকি প্যাক কাদা নাকি কারো টিফিন খালি বাটি থেকে হালুয়া টালুয়া পড়ছে, কিছুই বোঝে না। একটু বেশি ভালো করে বোঝার জন্য এই যে টেস্ট মেশিনটা আছে, টেস্ট মেশিন, এটা একটা ল্যাব, পরীক্ষাগার, এই মেশিনের কাছে নিছে, এই জায়গায়ও লাগছে 150 টাকা। তাইলে রাস্তার নাপাকি লাগলো পায়ে, রাস্তার নাপাকি লাগলো হাতে, রাস্তার নাপাকি লাগলো নাকে। এই যে গোটা দেহের ভিতরে নাপাকির ছড়াছড়ি, এর মূল কারণ হলো রাস্তায় নাপাকি পড়ে আছে। এ রাত হলো অন্ধকার রাত, এই রাত্রে তুমি রাস্তায় বের হইছো, হাতে তোমার লাইট, কথা কয় না, হাতে লাইট, রাত অন্ধকার, রাস্তার মাঝখানে নাপাকি পড়ে আছে, পায়খানা পড়ে আছে। যদি তোমার হাতে লাইট থাকতো, তুমি এই পথ দেখে নাপাকি মারিয়ে এক সাইড দিয়া ঠিকই বাড়ি ফিরে চলে যেতে পারতে, নাপাকি তোমার গায়ে শরীরে লাগতো না। কিন্তু গোটা দেহের ভিতরে নাপাকি, এর মূল কারণ হলো তোমার কাছে লাইট নাই, তোমার কাছে আলো নাই। প্রিয় বন্ধুরা আমার, আজকের পৃথিবীতে পাপের অন্ধকার, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রকার নাপাকি আর পাপের অন্ধকার।
মদের অন্ধকার, জুয়ার অন্ধকার, বেপরদার অন্ধকার, খুন খারাপির অন্ধকার, জেনা ব্যভিচারের অন্ধকার, এই পৃথিবীর মানব রচিত একেবারে বহু অন্ধকার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই অন্ধকারগুলির ভিতর থেকে সঠিকভাবে পাক পবিত্র হয়ে ঈমানকে বাঁচায় যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআনের লাইট ছাড়া সম্ভব হবে। আরো জোরে বলেন। এজন্য আমি ব্যবসায়ী হতে পারি, চাকরিজীবী হতে পারি, আমি একজন মুদি ব্যবসায়ী হতে পারি, আমি কৃষক হতে পারি, রাখাল হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি। আমার পরিচয়টা, আমার পেশা যাই হোক না কেন, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আমার কাছে আল্লাহর কোরআনের লাইট থাকা দরকার, আলো থাকা দরকার। রব্বুল আমিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে আমার পক্ষ থেকে একটা লাইট আসছে, আলো আসছে। সম্মানিত হাজিরিন, তাহলে এবার বলেন, অন্তরের ময়লা দূর করার জন্য, অন্তরের অন্ধকার, হৃদয়ের সমস্ত কালিমা, হৃদয়ের সমস্ত অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহর কোরআনের এই আলো, এই ঔষধটা সত্যি কি দরকার আছে? আরো জোরে বলেন। যেই অন্তরে লাগবে আল্লাহর কোরআনের আলো, ওই অন্তরে থাকবে না কোনো পাপের আর ময়লার কালো, ইনশাআল্লাহ। আমি অনেক সময় এক্সাম্পল দিয়ে বলি, ছোট্ট একটা ঘটনার ভিতর দিয়া, এক বাপে ও ইট ভাটায় কাজ করে, তো ইট ভাটায় কাঠ ফোড়াইতে হয়। ওই ইট ভাটার কাঠের কয়লাগুলা, কালিগুলা, এগুলি আবার ঝুড়ি দিয়ে ফেলে পরিষ্কার করতে হয়। তো বেচারা শ্রমিক মানুষ যেই ঝুড়িটা দিয়া সে এই ময়লাগুলি, ছাইগুলি, ময়লাগুলি, কয়লাগুলি ফেলে দেয়, ফেলতে ফেলতে ঝুড়িটা কালো হয়ে গেছে, একেবারে ময়লায় কালো হয়ে গেছে। একদিন লোকটা এই ছাই মাখা, কয়লা মাখা এই ঝুড়িটা বাড়িতে এনে তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, এই যে বাড়ির পাশে নদী আছে, এই নদী থেকে এই ঝুড়ি ভরে এক ঝুড়ি পানি নিয়ে আসে। আচ্ছা আপনারা বলেন তো, ঝুড়ি দিয়ে কি নদী থেকে পানি আনা যায়? আমাদের দক্ষিণবঙ্গে যেটা বাঁশের ঝুড়ি, অর্থাৎ বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়, এটাকে বলা হয় ঝুড়ি। আর যেটা বেত দিয়ে তৈরি করা হয়, এটাকে বলা হয় ধামা। আপনারা বেতের ঠারে কি বলেন? ধামা। তো ঝুড়ি হোক বা ধামা হোক, অন্তত নদী থেকে ধামা ভরে, ঝুড়ি ভরে পানি আনা সম্ভব নয়। কিন্তু বাবা অর্ডার করেছে, বাপের হুকুম, ছেলেটা ওই ময়লা, ছাই মিশ্রিত, কয়লা লাগা কালো এই ঝুড়িটা মাথায় করে নদীতে নিয়ে গেছে। এরপরে নদীর ভিতরে ঝুড়িটা ডুবায়ে উঠিয়ে মাথায় নিয়েছে। বাড়িতে আসতে আসতে রাস্তায় সমস্ত পানিগুলি লিক হয়ে পড়ে গেছে, বাড়ি পর্যন্ত আর এক ফোঁটাও পানি পৌঁছায় নাই। কিভাবে পৌঁছাবে? কারণ এটা তো ঝুড়ি, ফাঁকা ফাঁকা। 2 দিন পরে বাবা আবার বলতেছে আর ছোট্ট ছেলেকে, বাবা, আজকেও এই ঝুড়িটা ভরে নদী থেকে এক ঝুড়ি পানি নিয়ে আসবে। ছেলে মনে মনে একটু বিরক্ত হচ্ছে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? ঝুড়ি দিয়ে কি আর নদী থেকে পানি আনা যায়? বালতি দাও, বালতি ভরে পানি আনি। বাপ বলতেছে, না বাবা, আজকে একটু ঝুড়িটা ভরে পানি আনো, দেখি আজকেও পানি আনতে পারো কিনা। ছেলে রাগ,
আগে গজ গজ করতে করতে মাথায় ঝুড়ি নিয়ে নদীতে চলে গেছে। নদীর ভিতরে ঝুড়িটা ডুবায় আবার ঝুড়িটা উঠায় বাড়ি আনতে আনতে সারা পথে ঝুড়ির পানি সাপ শেষ। দুদিন পরে আবার তৃতীয়বারের মতো বাবা ছেলেকে ডেকে বলতেছে আজকেও যাইতে হবে। ছেলে বলছে বাবা পাগল হয়ে গেছে, ঝুড়ি দিয়ে কি পানি আনা যায়? বালতি দাও বালতি। বাপ আবার একটু আদর করে মাথায় হাত দিয়ে বলছে আব্বু যা বলি শোনো, বাকিটা পরে বলতেছি, যাও পানি নিয়ে আসো। ছেলেটা বাবার হুকুম, বাবার আদেশ, বুঝি আর না বুঝি আব্বাই আদেশ করছে, কাজটা সম্পন্ন করতে হবে। তৃতীয় দিনের মতো আজকেও নদীতে গিয়া এই ঝুড়িটা পানির ভিতর দিয়া মাথায় করে আনতে আনতে সমস্ত পানি বাড়ি হাজির। না পানিও হাজির বাড়িতে, রাস্তায় সমস্ত মানুষ হয়ে আছে। এবার ছেলে বাপকে বলতেছে আব্বা মাথা কি তোমারটা খারাপ হয়েছে না আমারটা? বলে কেন? বলে এই যে তুমি একদিন দুই দিন তিন দিন কি পাইছো? ঝুড়িটা করে আমাকে নদী থেকে পানি আনতে বলো। ওই ঝুড়িটা ভরে নদীর থেকে পানি আনতে আনতে বাড়ি পর্যন্ত সমস্ত পানি শেষ, একটা ফোঁটাও পানি তো আনতে পারলাম না। এবার বাবা ছেলেটাকে কাছে ডাক দিয়া কাঁধে হাত দিয়া মাথায় হাত বোলায়া আদর করে বলে বাবা আমি জানি নদী থেকে ঝুড়ি ভরে পানি আনা যায়। সবাই বলেন নদী থেকে ঝুড়ি ভরে পানি আনা যায় না বাবা, কিন্তু একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তুমি আমার আদেশ পালন করেছো, তুমি ট্রাই করেছো, চেষ্টা করেছো। তুমি কি খেয়াল করেছো বাবা নদী থেকে তুমি ঝুড়ি ভরে পানি আনতে পারো নাই বটে, কিন্তু এই 3টা দিন ঝুড়িটা নদীতে ডোবানোর কারণে, পানিতে ফেলে দেওয়ার কারণে এই ঝুড়িতে যত ময়লা ছিল, যত কয়লা ছিল, যত ছায়ের দাগ ছিল, যত কালো ছিল, এই 3টা দিন পানি আনার নামে যে চেষ্টা করছো, এই ঝুড়িটা পানিতে ডুবাইতে উঠাইতে ঝুড়ি কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে। ছেলে বলতেছে আব্বা তা হয়েছে, ঝুড়িতে আগের মতো সেই খালি নাই, ঝুড়িতে আগের মতো ময়লা নাই। এবার বাপ বলতেছে আব্বু ঝুড়ি ভরে নদী থেকে তুমি হয়তো পানি আনতে পারো নাই, কিন্তু এই 3টা দিন তোমার ঝুড়িটা ঝকঝকে চকচকে হয়েছে, একটা কাজ তো হয়েছে। ছেলে বলছে হ্যাঁ আব্বা এটাও খারাপ না, একটা কাজ তো হয়েছে, একটা কাজ তো হলি। যার টুকরা বন্ধুরা আমার এক্সাম্পল দিলাম, মিসালটা দিলাম বোঝার জন্য। আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, হয়তো সবাই বুঝতে পারে না, কিন্তু বিরক্ত হয়ে তেলাওয়াত ছেড়ে দেওয়া যাবে না। এই মাহফিল গুলায় অ্যাটেন্ড করা বন্ধ করা যাবে না। নামাজের ভিতরে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াত শুনতেছি আমরা, আমরা মাহফিলে কোরআনের আলোচনা শুনতেছি, ঘরের ভিতরে আমরা কোরআনের তেলাওয়াত করতেছি। এই তেলাওয়াতের কারণে, সম্পর্কের কারণে, পবিত্র কোরআনের সাথে অন্তরের সম্পর্কের কারণে হয়তো পুরাপুরি বুঝি না, কিন্তু আমার অন্তরে যত প্রকার কুফরির ময়লা থাকতে পারে, জাহেলিয়াতের ময়লা থাকতে পারে, এই কোরআনের তেলাওয়াত এগুলি লাগতে লাগতে রব্বুল আলামিন ওই ঝুড়ির মতো আমাদের অন্তরের ময়লাগুলি আল্লাহ দূর করে দিবে। তাহলে এই অন্তরের ভিতরে আল্লাহর কোরআন জায়গা দেওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি আই ফি কলবিহি, যে অন্তরের ভিতরে কোরআন নাই, যে হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন নাই, সেটা একটা ছাড়া বাড়ির মতো, সেটা একটা পোড়া বাড়ির মতো। এই জন্য আমার বন্ধুরা নিজেরাও কোরআন শিখতে হবে, নিজেরা কোরআন পড়তে হবে, এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি গঠন করব, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করব, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, এই মতে এই ইচ্ছা অন্তরে আছে, সবার আছে? জি, সত্যি যদি আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা সমাজ গঠন করতে না পারি, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ইফটিজিং ধর্ষণ যাবে না, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট বন্ধ হবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। স্বাধীনতার একেবারে 54 বছর পার হয়ে গেছে, এদেশ থেকে কত আইন দিয়া, র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, কত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চুরিদারি, ডাকাতি, হত্যা, ধর্ষণ বন্ধ হইল। কথা বলেন না কেন? আহারে চরিত্র আমাদের, অথচ 90 থেকে 92% একটি মুসলিম রাষ্ট্র, কিন্তু বাথরুমে, মসজিদে নামাজ পড়ে মসজিদের বাথরুমে গেলে, একটু পেশাব করতে গেলে, পায়খানা করতে গেলে দেখা যায় বাথরুমের জুতাটা, যে স্যান্ডেলটা, এটা এদিক দিয়ে কাটছে, ওদিক দিয়ে কাটছে, পিচ দিয়েও কাটছে। আপনারা কি বলতে পারেন যে একটা বাথরুমের 50 টাকা দামের জুতা 3 সাইড দিয়ে কেটে দেওয়া কেন? হ্যাঁ, হায় 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 হায়। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। তাহলে যেই জাতি মসজিদের বাথরুমে 50 টাকা দামের একটা জুতা লোভ ছাড়তে পারে না, ওই জাতি রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে, এটাই তো স্বাভাবিক। প্রিয় বন্ধুরা আমার, নবীজি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র শাসন করেছেন। নবীর সংবিধান ছিল আল কোরআন, এবং মুসলমানদের জীবন গঠনের সংবিধানের নাম হলো আল কোরআন। বলেন না আল কোরআন। যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইদেরকে বলবো, বসলে ভালো হয়, যেহেতু বসার ব্যবস্থা আছে, কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, তো মাহফিলের আদব হলো কোরআনের ইজ্জতের খাতিরে বসে যাওয়া। যারা রাস্তাঘাটে আছেন, ওই লটফটি চটফটি খটখটির দোকানে এই করে 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 মাহফিল শেষ করবে, কিন্তু বসতে রাজি না। শয়তানও বসে আছে, আমিও বসতে দিব না। এই জন্য মেহেরবানি করে বসে যান। যারা রাস্তাঘাটে আছেন প্রত্যেকেই বসে যান। একসাথে বলুন তো, আমাদের সংবিধানের নাম। সবাই বলতে শরম লাগে কেন? জোরে বলেন না। আপনি দলীয় ভাবে বিএনপির হন, জামাতের হন, আপনি ইসলামী আন্দোলন হন, এই দল সেই দল, আগের দল, নতুন দল, পুরান দল, যেই দলের হন না কেন, যদি আপনি দাবি করেন আমি একজন মুসলমান, তাহলে আপনার সংবিধান হবে আল কোরআন। একবার আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নেতাদেরকে ডাকা হলো, রাষ্ট্রপতিদেরকে ডাকা হলো, প্রেসিডেন্টদেরকে ডাকা হলো, এবং প্রত্যেক রাষ্ট্রের সংবিধান কি, সেই রাষ্ট্র পরিচালনার নীতিমালা কি, এটা পেশ করতে বলা হলো। সৌদি আরব থেকে বাদশাহ ফাহাদ, রব্বুল আলামিন বাদশাহ ফাহাদকে জান্নাত নসিব করুন। বাদশাহ ফাহাদের আমলে সৌদিতে যত কাজ হয়েছে ইসলামের, এত বেশি কাজ অন্য কোনো বাদশার আমলে হয় নাই। এখন যারা বসে আছে সৌদির নেতৃত্বে, রাজতন্ত্রে, এগুলি অধিকাংশ পশ্চিমাদের পা চাটা দালাল। সৌদির মতো দেশে নাইট ক্লাব, সৌদির মতো পবিত্র ভূমিতে মদের বার স্থাপন করা হচ্ছে, সৌদির মতো পবিত্র জায়গায় পতিতাদেরকে দিয়ে নাচানো হচ্ছে। এটা মুসলিম জাতির জন্য দুর্ভাগ্যের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা,
বাদশাহ ফাহাদ প্রত্যেক দেশের নেতা, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্বশীল তার রাষ্ট্রের সংবিধান পেশ করল। যে মুহূর্তে সৌদি আরব থেকে আগত সৌদির বাদশাহ ফাহাদের সিরিয়াল আসলো, তিনি করলেন কি, কাপড়ে পেঁচানো একটা কিতাব পেশ করলেন। এই কিতাব প্রশ্ন করা হলো, এটা কি? বলে এটা হলো আল কোরআন। তো আপনি এটা নিয়ে আসছেন কেন? বলে এটা আমার সৌদি আরবের, এটা রাষ্ট্র পরিচালনার সংবিধান। এই জমিন হলো আল্লাহর, এবং এই জমিন পরিচালনা করার জন্য যা দরকার রব্বুল আলামিন সমস্ত কিছু এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এই জন্য আমার দেশ সৌদি আরবের সংবিধান হলো এই আল কোরআন। এর ভিতরে আছে ফৌজদারি নীতি, এর ভিতরে আছে নারীর কথা, এর ভিতরে আছে পুরুষের কথা, এর ভিতরে আছে চুরি করলে শাস্তি কি হবে, এর ভিতরে আছে ধর্ষণ করলে, জানা করলে শাস্তি কি হবে, এর ভিতরে আছে আইনের কথা, আছে বিজ্ঞানের কথা, আছে আদালতের কথা, আছে ইনসাফের কথা, আছে জালেমের কথা, আছে মজলুমের কথা, আছে আকাশের কথা, আছে জমিনের কথা, আছে পাহাড়ের কথা, আছে লোহার কথা, আছে প্রাণী সম্পদের কথা। এক কথায় দুনিয়াবাসীর জন্য যা কিছু দরকার সমস্ত কিছু কোরআনে বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য পবিত্র কোরআন আমাদের জিন্দেগিকে আলো করবে, পবিত্র কোরআন আমার সমাজকে আলোকিত করবে, পবিত্র কোরআন আমার রাষ্ট্রকে আলোকিত করবে। মোহতারাম ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি হৃদয়ে এই কোরআনের আলো জ্বালাতে হবে। রাজি আছেন কে কে? একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যে রাষ্ট্রের মানুষগুলি আল্লাহর কোরআনওয়ালা হয়ে যাবে, ওই রাষ্ট্রে চুরি, ডাকাতি, দুর্নীতি কিছুই থাকবে না। কারণ যে অন্তরে থাকবে কোরআন, ওই অন্তরওয়ালা মানুষগুলিকে আল্লাহ সোনার মানুষ বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাসক থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, রাখাল পর্যন্ত, সাধারণ জনগণ, চাষি, কৃষক পর্যন্ত আল্লাহকে ভয় করবে। তার কারণ হলো এই কোরআনের সমাজ হলো তাকওয়া ভিত্তিক সমাজ। যে সমাজের মানুষগুলি আল্লাহকে ভয় করে, ওই সমাজে চুরি ডাকাতি থাকতে পারে না। ঠিক করে জোরে বলেন, চুরি ডাকাতি থাকতে পারে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর আইন পাশ করেছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের ভিতরে পানি মিক্সচার করা যাবে না। হযরত ওমর আইন পাশ করে দিয়েছেন। আইন পাশ করে তিনি রাজদরবারে বসে থাকেন নাই, আইনটা পাশ করে নাক ডেকে হযরত ওমর মদিনার রাজ্যে তিনি ঘুমায় থাকেন নাই। আইনটা কার্যকারী হয় কিনা, মানুষগুলি আইন ফলো করে কিনা, মান্য করে কিনা, রাতের বেলা ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিতে গলিতে ঘুরে। হযরত ওমরের মতো একটা শাসক যদি পায়, চুরি দুর্নীতি থাকবে না, বিশ্ব চ্যাম্পিয়ন হবে না দুর্নীতিতে, বরং রাজ্যটা হবে একটা শান্তির একটা বাগান। 55 বছর হলো এই বাংলাদেশ থেকে ধর্ষণ গেল না, চুরি গেল না, ডাকাতি গেল না, প্রত্যেক দিন চিন্তায় হচ্ছে। এই টঙ্গী, গাজীপুরেও প্রত্যেকদিন চিন্তা। এই পৃথিবীতে আল্লাহর রাজ্যে, আল্লাহর জমিনে মানুষের তৈরি করা, লেনিন আর কার্ল মার্কসের তৈরি করা নিয়ম দিয়া কোনদিন শান্তি হবে না। এই জমিন যার, সেই মালিকের আইন লাগবে। আচ্ছা, আপনাদের এই টঙ্গী মুদাফার কোন কুকুরে এক কুকুর কি আর এক কুকুরের আইন মানে? হ্যাঁ বলে হুজুর, তা বুঝবো কেমন? দেখবেন এক এলাকার কুকুর যদি আর এক এলাকায় ঢুকে মাস্তানি করে, তো এই এলাকার কুকুরগুলা ওরে দৌড়ানি দিয়া একটা সীমানা দিয়া দেয়।
নখ দিয়ে পাও দিয়ে আসর দিয়া কয় সীমানা দিয়ে দিলাম, এর ভিতরে আসলে তোর ঠ্যাং ভেঙে বললাম। দেয় কি দেয় না? তাহলে এক এলাকার কুকুর বা একটা কুকুর আর এক কুকুরের আইন মানে, এক গরু আর এক গরুর আইন মানে না। তাহলে এই পৃথিবীতে একটা কুকুর আর এক কুকুরের আইন মানে না, গরু আর এক গরুর আইন মানে না। আশরাফুল মাখলুকাত কেন? তার মালিক তার রব আল্লাহর আইন বাদ দিয়া পৃথিবীর তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা আইন মানবে? এটা হতে পারে? মানুষের জীবন পরিচালনার জন্য যারা নিয়ম তৈরি করে গেছে তারাই শান্তি পায় নাই, তাদের বানানো আইন দিয়া আমরাও শান্তি পাব না। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম স্বাধীনতার 54 বছর হয়ে গেল, মানুষের তৈরি করা সংবিধান দিয়া, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়া এদেশ থেকে চুরি দুর্নীতি বন্ধ করা যায়? যারাই ক্ষমতায় আসছে চুষে চুষে খেয়েছে রাষ্ট্রকে, জাতির কবলে তেমন কিছু জোটে? ভয় পাইতেছেন? কথা বলেন না কেন? জাতির কবলে কিছুই তেমন জোটে না। আমি অনেক সময় বলি যে হোটেলের ভিতরে এক লোক গেছে খাইতে দুপুর বেলা লাঞ্চ করতে, এখন দুপুর বেলা মাছ দিয়া গোশত দিয়া খুব মজা করে ভাত খাইছে, শেষে দিছে ডাল, আবার আমের সিজন, ডালের ভিতরে দিয়েছে আমের আটি, কোথাও বলে আমের বড়া। আপনারা আমের আটিরে কি কন? আমের আটি বলে। এটাই সারা দেশে বেশি চলে। তো ডালের ভিতরে আমের আটি পেয়ে লোকটা খুব খুশি, চাটতেছে চুটতেছে চুষতেছে চাটতেছে, মিনিট 5 হয়ে গেছে, কিন্তু মজাও পায় না, টেস্টও লাগে না। হোটেল বয়কে ডাক দিয়ে বলে, ওই বেটা, ডালের কি দাম রাখবি না? তো ডালের ভিতরে আমের আটি দিয়েছিস, মজা লাগে না কেন? হোটেল বয় ছেলেটা ভয়ে ভয়ে কাচুমুচি হয়ে বলে, স্যার মাফ করবেন, কিয়ামত আগেও যতই শুষেন মজা লাগবে না, কারণ আপনি এই আটি শুষার আগে আরো 3 জনে শুষে গেছে। আটি আরো কয়জনে চুষে গেছে? আরো 3 জনে চুষে গেছে। এই আটি কিয়ামত পর্যন্ত চুষলেও মজা লাগবে? তো রাষ্ট্র ক্ষমতায় যারা এ পর্যন্ত আসছে বাংলাদেশে পালা বদল করে চুষতে চুষতে গোটা রাষ্ট্রকে একটা তলাবিহীন ঝুড়ি বানায় দিয়ে গেছে। কারো আমেরিকা, লন্ডন, কানাডা, জাপান, জার্মানিতে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে, জাতির কপালে তেমন কিছুই জুটে না। এই জন্য নিজের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআন দরকার। যদি শান্তি পেতে চান, যদি মুক্তি পেতে চান, রবের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। মানুষগুলি কেমন হয়ে যাবে? ইনসাফ হবে, তাকওয়া ভিত্তিক সমাজ হবে। আল্লাহর ভয় যখন হবে, সিসি ক্যামেরা লাগবে না, র‍্যাব পুলিশের পাহারা লাগবে না। যে সমাজের মানুষের ভিতরে আল্লাহর কোরআন এবং তাকওয়া, ওই মানুষগুলি আল্লাহকে ভয় করবে, কোনো পাপের ভিতরে লিপ্ত হবে না। মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আইন পাশ করেছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের ভিতরে পানি মেশানো যাবে না। আইন পাশ করে তিনি বসে থাকেন নাই, আইনটা পাশ করে তিনি ঘুমিয়ে থাকেন নাই। রাতের বেলা হযরত ওমর রাজ্যের ভিতরে ঘুরতেছেন, দেখেন মানুষ আইন মানে কিনা, ছদ্মবেশে, যেন কেউ চিনতে না পারে, বুঝতে না পারে। ঘুরতে ঘুরতে এক গোয়ালপল্লী, গোয়ালপল্লী বলা হয় যেই পল্লীর মানুষগুলি দুধ বেচে জীবন যাপন করে। যারা কৃষি কাজ করে তাদেরকে বলা হয় চাষা। কি বলা হয়? চাষা। যারা মাটির পাত্র তৈরি করে গ্রামে, তাদেরকে বলা হয় কুমার। যারা দা, কাশি, কোদাল, কাস্তে বানায়, তাদেরকে বলা হয় খামার। আর যারা সুতা দিয়া কাপড় বনে, লুঙ্গি বানায়, শাড়ি বানায়,
তাদেরকে বলা হয় তাঁতি। আর যারা দুধ বিক্রি করে, দুধ দহন করে, দুধ সাপ্লাই করে, দুধের যাদের কারবার, তাদেরকে বলা হয় গোয়াল। মহিলাকে বলা হয় গোয়ালিনী, আর পুরুষকে বলে গোয়াল। হযরত ওমর আইন পাশ করেছে, দিনের বেলা দুধের ভিতরে পানি মিক্সচার করা যাবে না। রাতের বেলা গোটা মদিনা ঘুমিয়ে গেছে, কিন্তু মদিনার শাসকের চোখে ঘুম নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সত্যি ইনসাফ রাষ্ট্র যদি হয়, সত্যি যদি আল্লাহর কোরআনের রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের আইন প্রণেতা, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে না, কারণ তার জবাবদিহিতা আছে আল্লাহর কাছে, তাকে তদারকি করতে হবে। হযরত ওমর রাতের বেলা ঘুরতেছে, চলতে চলতে গোহাল পল্লী বস্তিতে এক ঘরের পাশে যখন ওমর চলে গেলেন, নিস্তব্ধ রাতের বেলা শুনতেছেন ওই বস্তির ওই তাবু থেকে, ঘর থেকে ফিস ফিস করে কে জানে আওয়াজ করে। আস্তে আস্তে আওয়াজ, কথার আওয়াজ ভেসে আসে। হযরত ওমর থমকে দাঁড়ালেন, চুপ করে গেলেন, বেড়ার সাথে কান পাতলেন। এত গভীর রাতে ফিস ফিস করে কি কথা হয়, কে কি বলে শুনতে চেষ্টা করলেন। মদিনার খলিফা হযরত ওমর শুনতে পেলেন। এই ঘরের মা তার যুবতী মেয়েকে ডাক দিয়ে বলে, ঘুম থেকে জেগে যাও, রাত থাকতে থাকতে দুধে পানি মেশাও। আগেই বলেছি এটা হলো গোয়াল পল্লী। এই পল্লীর প্রত্যেকটি ঘরের মানুষেরা দুধের কারবার করে, দুধ বিক্রি করে মদিনায়। মা আর যুবতী মেয়েকে বলে দুধের ভিতরে পানি মেশাইতে হবে। সুবহে সাদিক হয়ে গেলে, দিনের আলো ফুটে গেলে সম্ভব হবে না, রাতের অন্ধকার থাকতে থাকতে দুধের ভিতরে পানি মেশাও। আচ্ছা, দুধের ভিতরে পানি মেশানো এই কারবার কি বাংলাদেশে নাই? আরো জোরে, হাই হাই হাই। একবার পদ্মা নদীতে কিছু দুধ বিক্রেতা ব্যবসায়ী ওরা ট্রলারে করে যাইতেছে। এখন তাদের দুধের যে জার, বড় বড় দুধের টিনের পাত্র, এই খালি পাত্রের ভিতরে পদ্মা নদীর পানি ভরতেছে, সমানে নদীর পানি ভরে। আশপাশের লোক বলে, ব্যাপার কি, করো দুধের ব্যবসা, এই পাত্রের ভিতরে, ড্রামের ভিতরে নদীর পানি ভরো কেন? লোকজন জবাব দিচ্ছে, দুধ বিক্রেতারা কয়, ভাই জিজ্ঞাসা যখন করেই ফেলেছ, আর না বলে উপায় নাই। আসলে দুধের ব্যবসা করি তো, এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি। পীর সাহেব ওয়াদা করিয়েছেন, খবরদার যারা দুধের ব্যবসা করো, খবরদার দুধে পানি মেশাইতে পারবা। আমার মুরিদ হইতে গেলে দুধে পানি মেশাইতে পারবা না। এই জন্য পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি। তার কথা ঠিক রাখতে গিয়ে আমরা দুধের ভিতরে পানি আর মেশাই না। এখন থেকে উল্টা কাম করি, কি বলে, আগে ড্রামে পানি ঢুকায়া এরপরে পানিতে দুধ মেশাই। আমরা দুধে পানি মেশাই না, আমরা পানিতে দুধ মেশাই। আচ্ছা, সিস্টেম আলাদা হইলো, কারবার তো একই, নাকি বলেন? এই কারবার দিয়া হয়তো পীর সাহেবকে ঠকাইতে পারবা, পীর সাহেবকে ফাঁকি দিতে পারবা। ফাঁকি দেওয়া যাবে না কাকে? তো মুখ ফুটে জোরে বলেন না, কাকে ফাঁকি দেওয়া যাবে না? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। হযরত ওমর দাঁড়িয়ে আছেন বস্তির ওই তাঁবুর পাশে। গভীর রজনী মা মেয়েকে ডাক দিয়ে বলে, দুধে পানি মেশাও, সকাল হয়ে গেলে মানুষ দেখে ফেলবে। মেয়েটা আল্লাহর ভয় ছিল। আমার মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে পর্দার আড়ালের বাসা বাড়িতে, মাগো, ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। মেয়েটা তার মাকে বলতেছে, মা, এখন থেকে আর দুধের ভিতরে পানি মেশানো যাবে না। তুমি কি শুনতে পাও নাই? তুমি কি ঘোষণা শোনো নাই? মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আইন পাস করেছে, এখন থেকে দুধে আর পানি মেশানো যাবে। মেয়েটি এই কথা বলার পরে মেয়েটির মা একটু তিরস্কার করে ধমক দিয়ে বলে, পাগল বেটি আমার, পাগল মেয়ে। ওমর আইন পাশ করে নাক ডেকে ওমরের রাজদরবারে ঘুমায়। এই গভীর রাতে মদিনার খলিফা ওমর কি তোর মায়ের ঘরের বেড়ার কোনায় দাঁড়িয়ে শুনবে? আচ্ছা, হযরত ওমর কি নাক ডেকে রাজদরবারে ঘুমাচ্ছে না বেড়ার গোড়ায় দাঁড়ানো? হ্যাঁ হ্যাঁ, হযরত ওমর এখানে দাঁড়ানো সমস্ত কথাগুলি শুনতেছে। মা বলতেছে, পাগল মেয়ে, ওমর কি শুনবে নাকি? এই গভীর রাত্রে মদিনার খলিফা ওমর নাক ডেকে ঘুমাচ্ছে, তোর মায়ের এই কথা শুনবে না? এই কথা বলার সাথে সাথে মেয়েটি জবাব দিচ্ছে, মাগো, হযরত ওমর হয়তো দেখবে না, হযরত ওমর হয়তো শুনবে না, কিন্তু ওমর যে আল্লাহর আইন পাশ করেছে, ওমর ঘুমাইলেও ওই আল্লাহ রাব্বুল আমিন তো ঘুমান না। হয়তো ওমর দেখবে না গো মা, কিন্তু যে আল্লাহর আইন পাশ করেছে সে আল্লাহ তো দেখে। ফাইনাল্লাহ, সেই মালিক তো দেখে, সেই মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। মা চুপ হয়ে গেল, বলে ঠিক আছে, আল্লাহ দেখে, তাইলে দুধে পানি মেশানো যাবে না। হযরত ওমরের কলিজাটা খুশি হয়ে গেল। বস্তির এই তাঁবুর পাশে হযরত ওমর একটা ছিন্ন এঁকে দিলেন, একটা ক্রস দিয়ে চলে আসলেন। সকালবেলা দুইজন মানুষকে পাঠিয়ে দিলেন, যাও ওই গোয়ালপল্লীর বস্তির অমুক ঘর থেকে মা এবং মেয়ে দুইজনকে আমার কাছে নিয়ে আসো। খবরদার, খবরদার, অবশ্যই তাদেরকে ইজ্জতের সাথে নিয়ে আসবা, কোনো অপরাধীর মতো নিয়ে আসবা না, ইজ্জতের সাথে আমার কাছে নিয়ে হাজির করো।